তাহলে ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন পেপার শেষ হয়েছে তোমাদের ওয়ার্কশিট? একটু বাকি। হ্যাঁ অবশ্যই প্রবলেম ওয়ার্কশিট পাও নাই? ওয়ার্কশিট আনো নাই? ক্লাসে আসো নাই তুমি? নাও। এই তোমরা অনলাইনে ক্লাস করো না, যাদের ফিজিক্যালি ক্লাস করার ইয়া আছে অনলাইনে করো না। উত্তরার ভিতরে থাইকা অনলাইনে কেন ক্লাস করো আমি তো বুঝি না। তুমি লং রানে কিন্তু সাফার করবা বলে দিলাম। যারা একটু দূরে থাকে তাদের ঠিক আছে, তারা একটু কনসেন্ট্রেশন দেওয়া দরকার। হ্যাঁ মার্কস পরে দিব, আগে শেষ করি এরপর মার্কস দিব। হ্যাঁ শেষ করে নিই। আচ্ছা ইয়া কত কত পর্যন্ত গেছিলাম আমরা? স্যার ফার্স্ট পেজটা শেষ করেছিলাম কিন্তু একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো বলো। ও নাম্বার 2 রোমান 1 যেটা ওটার ক্যালকুলেশনটা স্যার আবার একটু দেখিয়ে দিবেন। 2-1টা? জি স্যার 0.3 এসেছিল आंसर। আচ্ছা তোমার ইয়া ডেটা বুকলেট আনছো সবাই? আমি কিন্তু ডেটা বুকলেট আনতে বলছি, তোমরা কিন্তু আমার সাথে ঝামেলা করো না। ডেটা বুকলেট ফালা গেছো? হইতে পারে। এটা কি? এটা আপনার ওয়ার্কশিট। আচ্ছা ঠিক আছে দেখি, আমি দেখবো না। আচ্ছা এখানে দেখো আমাদের ই নট কোবাল্ট 3+2+ এটা দেয়া আছে, আছে না? জি স্যার। আমি বলছি সবাইকে ডেটা বুকলেট নিয়ে আসতে, সো আমি আই উইল নট ওপেন দ্য ডেটা বুকলেট এগেইন। আচ্ছা এখন আমাদের বলতেছে অক্সিজেন ক্যান অক্সিডাইজ। তাহলে অক্সিজেনের যে ইকুয়েশনটা আমরা এখান থেকে নিছি এটা হলো ইন অ্যালকালাইন কন্ডিশন ছিল এটা, অক্সিজেন ক্যান অক্সিডাইজ। তাহলে অক্সিজেন অ্যালকালাইন কন্ডিশনের ইকুয়েশন হচ্ছে ডেটা বুকলেটে যেটা আছে O2 + 2H2O plus 4 moles of electron is forming 4 moles of hydroxide ion, এটা না? 4 moles of hydroxide ion। এইটার E naught ভ্যালু আমাদের দেয়া আছে হচ্ছে পজিটিভ 0.40 ভোল্ট। এই তো আমাদের কাজ শেষ। এখন দেখো ওরা বলছে ক্যান অক্সিজেন ক্যান অক্সিডাইজ দিস 2+ to 3+। তাহলে 2+ কোন সাইডে? 2+ রাইট সাইডে। তাহলে এটাকে oxygen is the reactant and 3+ is the reactant। বুঝছো সবাই? মেজাবিন বুঝছো সবাই এটা কথাটা? ওরা স্পেসিফিক করে দিছে ক্যান অক্সিজেন অক্সিডাইজ কোবাল্ট 2+ to কোবাল্ট 3+। অ্যামোনিয়া এটা ভুলে যাও, এটা জাস্ট কোবাল্টের চারদিকে হচ্ছে অ্যামোনিয়া আছে, দ্যাটস দ্য পয়েন্ট। এটা আমরা ট্রানজিশন মেটালে গেলে এটা বেসিক্যালি ট্রানজিশন মেটাল এন্ড ইলেকট্রোকেমিস্ট্রির মিক্সড কোয়েশ্চেন। ট্রানজিশন মেটাল তো আমরা পড়ি না, এর জন্য অ্যামোনিয়া হেক্সা অ্যামাইন যেটা এটা তোমার কাছে একটু আননোন লাগতেছে, বাট এটাকে তুমি ধরে নাও কোবাল্ট 2+ আয়ন আর কোবাল্ট 3+ আয়ন, বুঝছো? তাহলে দেখো 3+ to 2+ দেয়া আছে। ওয়ালাইকুম সালাম। কি ফাইন হাত স্যার খালি? আমাদের 2+ থেকে 3+ করা লাগবে না? হ্যাঁ ফাইন আমার ভালো কিছু খাও, ফাইন ভালো আছে। হ্যাঁ হ্যাঁ কি বলো আবার বলো। স্যার আমাদের 2+ থেকে 3+ করা লাগবে না এটার জন্য? রাইট রাইট। তাইলে দেখো এই যে এটা ইকুয়েশন 1 এটা ইকুয়েশন 2, এই হচ্ছে আমার দুইটা ইকুয়েশন, এই হচ্ছে আমাদের দুইটা ইকুয়েশন, রাইট? তাইলে ইকুয়েশন 2 যেটা এখানে যেহেতু অক্সিজেন লেফট সাইডেই আছে, আমার ইয়ে কই কার্সর কই, এটা যেহেতু অক্সিজেন লেফট সাইডেই আছে তাহলে এই ইকুয়েশন যা আছে তাই থাকবে, রাইট? আর যেটা আমাদের 2+ এটা রিঅ্যাকট্যান্ট সাইডে থাকার কথা, এইটা তাইলে এইভাবে হবে। রিভার্স রিঅ্যাকশন ইজ দ্য ফরওয়ার্ড রিঅ্যাকশন ফর আস। বোঝা যায় কথাটা? বুঝো নাই? তোমার তো এইটাই যে 2+ যেটা এটা তো রিঅ্যাকট্যান্ট সাইডে থাকার কথা, কিন্তু এটা তো ইকুয়েশনে আছে প্রোডাক্ট সাইডে, রাইট? তাহলে এই 2+ to 3+ বলছে না অক্সিডাইজ হওয়া লাগবে, তাহলে 2 থেকে 3 এটা অক্সিডেশন, তাহলে এটাকে তুমি রিঅ্যাকট্যান্ট সাইডে নিবা। হ্যাঁ তাহলে এইটার সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে তুমি ই নট সেল ক্যালকুলেট করো, ই নট সেল ইজ ইকুয়াল টু যে ইকুয়েশনটা ঠিক আছে যেটা হচ্ছে ইকুয়েশন 2, এটা পজিটিভ 0.40ই থাকবে। এগ্রিড? এগ্রিড? আর ই নট যেটা আমি যেটাকে আমরা উল্টা করতেছি, এই যে ইকুয়েশন 1 কে উল্টা করতেছি, তাহলে এইটা পজিটিভ 1.10 আছে, তাহলে এটা নেগেটিভ 0.10 হইতেছে। স্যার আমাদের একটা নেগেটিভ
ইকুয়েশনের মধ্যেই আছে না? না, আমাদের ইকুয়েশনে আমরা তো ওইভাবে করতেছি না জিনিসটা। আমরা কি বলছি, দুইটা ভ্যালুকে তুমি অ্যাড করবা, যে হ্যাঁ এটা আরেকবার ওরা রিপিট করতে বলতেছে। কিন্তু স্যার ই নট সেলের যে দুইটা ইয়ে ছিল তোমার আমাদের রাইট ফোন সাইলেন্ট মাইনাস করে দাও, লেফট, ইম্পর্টেন্ট কল। আচ্ছা একবার ধরে বলে দাও, এরপর সাইলেন্ট করে দাও। আচ্ছা তাহলে হ্যাঁ আফিয়া বুঝছো? তো স্যার আমাদের ই নট সেলের যে দুইটা ফর্মুলা আছে না, একটা ক্যাথোড মাইনাস অ্যানোড আর একটা লেফট মাইনাস রাইট, হ্যাঁ ওই মাইনাসটা স্যার। আচ্ছা ওইটা তুমি যদি ক্যাথোড মাইনাস অ্যানোড করো তাহলে তো ওই মাইনাসটা, এই যে ওইটা যদি করো তাহলে ই নট সেল ক্যাথোড কোনটা? ক্যাথোডে কি হয়? ক্যাথোডে কি হয়? স্যার রিডাকশন। অ্যানক্স এন্ড রেড ক্যাট, তাই না? রিডাকশন কোনটা? ইকুয়েশন 2। তাহলে এটাকে যা আছে তাই রাখো, পজিটিভ 0.40। আর নেগেটিভ, তুমি যে নেগেটিভের কথা বলতেছো, ক্যাথোড মাইনাস অ্যানোড, অ্যানোড কত? পজিটিভ 0.10। কিন্তু স্যার আমরা উল্টাই দিচ্ছি না? হ্যাঁ উল্টে দিছো তো। এইটা তো না না, আমি যেটা বলছি, আমি তো তোমাকে ইকুয়েশন ইউজ করতে বলি নাই। আমি বলছি ইকুয়েশনটা আছে এটা বইয়ে, ওইটা বলছি যে ই লেফট মাইনাস ই রাইট, ই নট লেফট মাইনাস ই নট রাইট, অথবা ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড। তুমি যদি ইকুয়েশন ইউজ করো তাহলে তো তুমি ওইভাবে করবা, মানে ক্যাথোড লিখলা, নেগেটিভ সাইন দিলা, অ্যানোডে যেটা যাইতেছে এটার ই নট ভ্যালুটা এখানে বসাইলা। বুঝছো আফিয়া? ও আচ্ছা, তাহলে তো তখন আমাদের উল্টাতে হবে না। হ্যাঁ তখন তোমাকে কিন্তু সাইন রিভার্স করা দরকার নাই। এটা হচ্ছে তুমি যদি ওই ক্যাথোড মাইনাস অ্যানোড ইকুয়েশন ইউজ করো। আমি তো এটা করতে বলি নাই তোমাকে, আমি বলছি যে ওইটা তোমার জানারই দরকার নাই। বাদ। আচ্ছা ওকে স্যার। কি বলছি আমি বলছি ই নট সেল যখন তুমি ক্যালকুলেট করবা তখন যে ইকুয়েশনটা ঠিক আছে ওইটা ওইভাবেই লিখবা। লিখছো? আর যেটা রিভার্স করছো তুমি ওইটার জাস্ট সাইনটা চেঞ্জ করে লিখবা, দ্যাটস ইট। আচ্ছা আর দুইটাকে স্যার ইউজুয়ালি আমরা প্লাস করব? হ্যাঁ দুইটাকে ইউজুয়ালি প্লাস করবা বলতে একটা তো মানে দুইটাকে এডিশন করবা, কিন্তু যেটা রিভার্স করবা ওইটার সাইনটা চেঞ্জ করে দিবা। এন্ড ক্যাথোড মাইনাস অ্যানোড বইলেই আমি বিপদে পড়ে গেছি, কারণ ওইটা আমি চাই না বলতে। বুঝছো না? মেক ইট স্ট্রেট ফরওয়ার্ড। ই নট সেল কিভাবে ক্যালকুলেট করবা? যেটার ই নট মোর পজিটিভ এটাকে ঠিক রাখবা, যেটার ই নট লেস পজিটিভ ওইটার সাইনটাকে চেঞ্জ করে লিখবা, দ্যাটস ইট। ঠিক আছে? তাহলে পজিটিভ 0.30 ভোল্ট। আচ্ছা আচ্ছা এবার আমরা তোমাদেরকে এইটাও দেখাইছি। তাহলে বলছে যে use this information data booklet to calculate the inert cell value for this oxidation। তাহলে inert cell value তুমি লিখলা পজিটিভ 0.30 ভোল্ট। এবার রাইট এন্ড আয়নিক ইকুয়েশন, এটাও তোমাকে দেখাইছিলাম। এটা কি দেখানো লাগবে? না স্যার এগুলো দেখানো লাগবে না। আচ্ছা তাহলে এটা হচ্ছে 4 ইলেকট্রনস, এটা 4। জাস্ট সবার জন্যই বলে দেই, এটা ইয়ে করে নাও। তাহলে আমাদের ধরো লেফট সাইডে কি আছে? অক্সিজেন প্লাস 2টা ওয়াটার। তোমাদের নিয়ে তো আমার টেনশন নাই, তোমাদের না লাগলে আমার সমস্যা নাই। সবার জন্য একটু লেখা আরেকবার করে দিই। অক্সিজেন প্লাস 2H2O, ঠিক আছে? এই যে 4 ইলেকট্রনস ক্যান্সেলড আউট। ওকে, আর কি আছে আমার? রিঅ্যাকট্যান্ট কোনটা? মেজাবিন বলো, রিঅ্যাকট্যান্ট কোনটা? ইকুয়েশন 1 এ। ইকুয়েশন 2 লিখে ফেলছি। ইকুয়েশন 2 এর লেফট সাইড লিখে ফেলছি। ইকুয়েশন 1 এর লেফট সাইড কোনটা? 2 প্লাস নাকি 3 প্লাস? 2 প্লাস, ভেরি গুড। এই তো এটাই চাইতেছি। তাহলে 4 মোলস অফ কোবাল্ট হেক্সাঅ্যামাইন, এটা লিখলাম যা আছে তাই, অ্যারো দিলাম, দিছি। এবার রাইট সাইডে কি আছে? ইকুয়েশন 2 তে 4 হাইড্রোক্সাইড আয়ন আছে, এটা লিখলাম। আর ইকুয়েশন 1 এ কি আছে? 4 মোলস অফ হেক্সাঅ্যামাইন কোবাল্ট 3 প্লাস। ওকে, তাহলে এইভাবে জিনিসগুলো যাবে। হ্যাঁ, এরপর নাম্বার 3, predict by selecting suitable data from data booklet whether oxygen can oxidize cobalt 2 plus in acidic solution in the absence of ammonia, explain your answer। তাহলে cobalt 2 plus in acidic solution, তোমরা যদি ডেটা বুকলেটে যাও, cobalt 2 plus in acidic solution কোনটা? ডেটা বুকলেট নিয়ে আসছো কেউ? সবাই হোমওয়ার্ক লিখো।
Bring the data booklet. Bring. তাহলে কোবাল্ট 2+ বলতেছে whether oxygen can oxidize cobalt 2+ in acidic solution. এই অ্যাসিডিক সলিউশনটা কিন্তু অক্সিজেনের জন্য, নট কোবাল্ট 2+ এর জন্য। পয়েন্টটা বুঝছো? কারণ কোবাল্ট 2+ এর কোনো অ্যাসিডিক কোনো ইকুয়েশন নাই, মানে হাইড্রোজেন আয়ন কন্টেইনিং কোনো ইকুয়েশন তুমি পাবা না। তাহলে তুমি অক্সিজেনের ইকুয়েশন নিবা যেখানে হাইড্রোজেন আয়ন ইনভলভড। এটা কোনটা? এই যে এইটা, অক্সিজেন প্লাস 4 হাইড্রোজেন। আমি তোমাদের জন্য লিখে দিতেছি এটা যাতে তুমি বের করতে পারো। 4 moles of electron is forming 2 moles of water. এইটার E naught ভ্যালু হচ্ছে পজিটিভ 1.23 ভোল্ট। বুঝছো? তাহলে তুমি রাইট ইকুয়েশনটাকে নিতেছো। এইটাকে আমরা কেন নিলাম? আগে যেটা নিছিলাম দেখো এখানে হাইড্রোক্সাইড আয়ন ইনভলভ, দেখছো? আগে যেটা নিছিলাম এটা এখানে কি ছিল? হাইড্রোক্সাইড আয়ন। কেন? বিকজ এটা অ্যালকালাইন সলিউশন বলছে। এবার কি বলতেছে? অ্যাসিডিক সলিউশন। তাহলে দেখো আমরা হাইড্রোজেন আয়ন কন্টেইনিং অক্সিজেনটা নিছি, ওই ইকুয়েশনটা নিছি। ধরতে পারছো সবাই কথাটা? রাহাত, হ্যাঁ আহনা, ধরতে পারছো? আগে তো অ্যালকালাইন বলছিল, এর জন্য হাইড্রোক্সাইড আয়ন কন্টেইনিংটা নিছি অক্সিজেন। এবার অ্যাসিডিক বলছে, হাইড্রোজেন আয়নটা নিছি। ভালো করে খেয়াল করো। তাহলে এটা গেল। বলতেছে whether oxygen can oxidize cobalt 2+। এখন cobalt 2+ যদি অক্সিডাইজ হয় তাহলে কি হইতে পারে? চার্জটা কি হইতে পারে? কোবাল্ট কি +2 হবে, +1 হবে, +3 হবে, 0 হবে? কি হবে যদি অক্সিডাইজ হয় কোবাল্ট 2+? কোবাল্ট 2+ যদি অক্সিডাইজ হয় তাহলে কি হবে? চার্জ বাড়বে না কমবে? অক্সিডেশন নাম্বার কি বাড়বে না কমবে? বাড়বে। বলে না কেন তাইলে বাকিরা? অক্সিডেশন ইজ ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার, রাইট? তাহলে আমার এখান থেকে কোবাল্ট 2+ এর অনেকগুলো ইকুয়েশন আছে। যেমন ধরো কোবাল্ট 3+ থেকে কোবাল্ট 2+ হইছে, কোবাল্ট 2+ থেকে কোবাল্ট 0 হইছে, এই দুইটা ইকুয়েশন আছে। তাহলে আমি কোনটা নিব? কোবাল্ট 3+ কোবাল্ট 2+ এটা নিব না? কোবাল্ট 3+ প্লাস ইলেকট্রন ইজ ইকুয়াল টু কোবাল্ট 2+, কারণ এইখানে তোমার অক্সিডেশনের ইকুয়েশন আছে। দেখো কোবাল্ট 2+, যদি আমরা এই ইকুয়েশনটা নেই উল্টা দিকে, তাহলে কোবাল্ট 2+ ইজ ফর্মিং কোবাল্ট 3+। ই নট কত এখানে দেয়া? পজিটিভ 1.82। এবার বলছে প্রিডিক্ট বাই সিলেক্টিং সুইটেবল ডাটা ফ্রম ডাটা বুকলেট whether oxygen can oxidize cobalt 2+ in acidic solution in the absence of ammonia, explain your answer। তাহলে তুমি এই ইকুয়েশন দুইটা কিন্তু তোমার লেখা দরকার নেই, কারণ এটা ডাটা বুকলেটে আছে। আমি জাস্ট তোমাদের কোটেশনের জন্য বলতেছি যে এটা কোড করলাম। এবার তুমি ই নট সেল বের করো। সেল কত বলো তো? 1.82 সামনে না পিছনে থাকবে। বলো কোনটাকে চেঞ্জ করব বলো? আহনা বলো। হ্যাঁ 1.82 এটাকে চেঞ্জ করব কেন? কারণ এটা আমরা পুরো অপোজিট করছি, মানে কেন? সাইন চেঞ্জ করব। কেন এটার সাইন চেঞ্জ করব কেন? এটা তো মোর পজিটিভ। 2+ আমাদের ইকুয়েশনে তো চাইছে, আমাদের ইকুয়েশনে তো চাইছে যে কোবাল্ট 2+ টা রিঅ্যাকট্যান্ট সাইডে থাকবে। এই যে বলছে will cobalt 2+ will be oxidized, right? তাহলে কোবাল্ট 2+ যদি অক্সিডাইজ হয় কোবাল্ট 2+ লেফট সাইডে আসবে, তাহলে সাইন এটা 1.82, বুঝছো? আর ওইটা সেম থাকবে বিকজ অক্সিজেন ইজ ইন দা লেফট হ্যান্ড সাইড অলরেডি। তাহলে কত আসে? -0.50 ভোল্ট, 59 ভোল্ট। হ্যাঁ, তাহলে এক্সপ্লেইন ইওর অ্যান্সার। কি বলবো? সিন্স দ্য ই নট সেল ইজ নেগেটিভ, দ্য reaction is not feasible, so oxygen cannot oxidize cobalt 2+। হ্যাঁ দেখছো ও কিন্তু বলছে কথাটা যে স্যার 1.82 কে তো আমরা নরমালি পজিটিভ, মানে এটা তো মোর পজিটিভ, তাহলে এটার সাইন কেন চেঞ্জ করলাম, রাইট? ওরা বলছে কোবাল্ট 2+ কে অক্সিডাইজ করবে, তাহলে কোবাল্ট 2+ কোন সাইডে? রিঅ্যাকট্যান্ট না প্রোডাক্ট? কোবাল্ট 2+ কে অক্সিডাইজ করা লাগবে, তাহলে কোবাল্ট 2+ ইজ দ্য রিঅ্যাকট্যান্ট সাইড। তাহলে কোবাল্ট 2+ কে যদি তুমি রিঅ্যাকট্যান্ট সাইডে আনতে চাও তাহলে ই নট এর সাইন চেঞ্জ হয়ে যাবে না? বুঝছো না এখন কথাটা? কারণ তোমাকে বলছে অক্সিজেন ইন দ্য রিঅ্যাকট্যান্ট সাইড এন্ড কোবাল্ট 2+ ইজ ইন দ্য রিঅ্যাকট্যান্ট সাইড। তাহলে অক্সিজেন যদি রিঅ্যাকট্যান্ট সাইডে থাকে, এটা তো ইকুয়েশনের রিঅ্যাকট্যান্ট সাইডেই আছে,
তাহলে এটার সাইন আমরা চেঞ্জ করতেছি না, পজিটিভ 1.23 থাকতেছে। স্যার যদি আমরা এইভাবে লিখি যে ওই ইকুয়েশনটা ফিজিক্যাল তাহলে অপোজিট ফিজিক্যাল না রিডাকশন ফিজিক্যাল আর অক্সিডেশন ফিজিক্যাল তাহলে এটা তো তোমাকে একটা স্টাইল আমরা বলতেছি, এই বলছেন এই স্টাইল কি এটা তোমার অ্যাকর্ডিং টু আমাদের মার্কস স্কিম বা আমরা তোমাদেরকে যেভাবে শিখাইতেছি, আমরা শিখাইতেছি হচ্ছে ইনর সেলকে ক্যালকুলেট করে করে দেখাও। আমি সেপারেট দেখালাম যে এইটার যে ফিজিক্যাল রিঅ্যাকশন ওইটা হচ্ছে আমার রিডাকশন হবে অক্সিডাইজ হবে না, রিডাকশনটা ফিজিক্যাল অপোজিটটা তো ফিজিক্যাল নাই তো। তুমি যেটা বলতেছো অ্যাবসলিউটলি কারেক্ট, কিন্তু ধরো যখন তুমি ইয়েটা করবা, মানে এটা তো ইদিনা সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে চিন্তা করো, তাই না? ওরা বলছে কোবার 2+ কি কোবার 3+ হবে কিনা। তাহলে তুমি যেটা বলতেছো ইনর সেলকে তুমি এইভাবে পজিটিভ করে দেখাইলা যে পজিটিভ 1.82 মাইনাস 1.23 এভাবে করে দেখাইলা, ইনর পজিটিভ হয়েছে, সো কোবার 3+ উইল বিকাম কোবার 2+, নট দ্য আদার ওয়ে রাউন্ড। তুমি এইভাবে বলতে চাইতেছো না, কিন্তু এই প্যাচানোটা তো দরকার নাই, তুমি স্ট্রেইট লিখো ইনর সেল তোমাকে যেভাবে বলছে কোবার 2+ কি অক্সিডাইজ হবে কিনা, তখন বলো যে সিন্স ইনর সেল ইজ নেগেটিভ ইন দিস ওয়ে, মানে তোমরা আমাকে যেভাবে করতে বলছো, তোমরা কোয়েশ্চেনিয়ার যেভাবে আমাকে করতে বলছো এভাবে ইনর সেল আমি নেগেটিভ পাইছি, তার মানে দ্য রিঅ্যাকশন ইজ নট ফিজিবল, তাই না? তাহলে তুমি এটাকে স্ট্রেট ফরওয়ার্ড বলো, ইয়ে করা দরকার নেই, উল্টা করে বলা দরকার নেই। এখন ধরো আমি তো জানি তুমি, আচ্ছা ঠিক আছে ফাহিম মোহাম্মদ লেখছে, তার মানে এটা তো ঠিকই লেখছে। এখন যে কপি চেক করতেছে সে তো আর ফাহিম মোহাম্মদের চিনে না, সে মনে করতে পারে হঠাৎ তার সবাই একই ভাবে লিখছে, ইনর সেল সবাই পজিটিভ দেখেছে। এখন তুমি যে উল্টা ভাবে চিন্তা করে এটাকে কারেক্ট করছো, এটা তো সে দেখায়, মানে সে চিন্তা নাই করতে পারে, কাইটা -2 দিয়ে দিল। এখন কে ওই কোর্টে কেস ফাইল করতে যাবে, বুঝছো না? হ্যাঁ যাবা না, কারণ ওই যে 2 মার্ক কম পাইছো না, ধরো পাইছো 93, আচ্ছা ঠিক আছে এ স্টাডি তো আসছে 93, ওকে ঠিক আছে এই কষ্টটা না করলাম। এটাই করে এই যে তাসনিয়া 6 মার্কস কাটা দিছে, ও 178 পায় আমার হিসাবে, আমি ওর স্ক্রিপ্ট দেখছি, বলছি যে তুমি ক্লেম করো তুমি 178 পাবা, বলতেছে স্যার প্যারেন্টস না করতেছে, বিকজ 172 পাইছি, আচ্ছা ঠিক আছে এ স্টার তো হইছেই, 9 তো হইছেই, ও লেভেলসে। এখন চেক তো করতেছে মানুষ, যদি চ্যাট জিপিটি চেক করতো তাহলে সবাই একই ভাবে ট্রিট করতো, বুঝো না? অটোমেশন, এগুলোতে অটোমেশন হইতেই পারে, সমস্যা নেই। নাম্বার 3, দ্য ডেটা শুড বি সিলেক্টেড ফ্রম টেবিল 3 এবং ওরা চলে যাইতে পারে অটোমেশনে, মানে আই বিলিভ। কেন? কারণ অটোমেশন হইলে আমাদের জন্য সুবিধা, ওদেরও অনেক টাকা বাইচা যায়, এক্সামিনারদেরকে তো অনেক পে করা লাগে। ওইটাও যদি অটোমেশন চ্যাট জিপিটির প্রো সাবস্ক্রিপশন কিনা যদি হয়ে যায় প্রো তাহলে তো ভালো ওদের জন্য। আচ্ছা নাম্বার 3, এটা কি করছি আমরা? নাম্বার 3 করছি, আচ্ছা। Standard electrode potentials are measured under standard conditions. Describe the standard conditions used in SN4+, SN2+ half cell. বলো। 298 Kelvin. 298 Kelvin temperature. 1 atmospheric pressure. না, Atmospheric no, 101. না। না তাহলে বলো। 180. Describe the standard conditions used in SN4, SN2+. হ্যাঁ? 1 mole per dm cube. 1 mole per dm cube. SN4+ aqueous. 1 mole per dm cube. 1 mole per dm cube. SN2+ aqueous. কেন 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার কোনো কেন? হ্যাঁ, দ্যাটস দ্য পয়েন্ট। এখানে কোনো গ্যাস আছে? ও না নাই তাহলে গ্যাস না থাকলে হুদাই 1 অ্যাটমসফিয়ার দিবা কেন? বুঝছো না? তাহলে দিস আর দ্য স্ট্যান্ডার্ড কন্ডিশনস। আচ্ছা, এরপর আমরা মার্কস স্কিম দেখি। মার্কস স্কিম কি বলে? মার্কস স্কিম সবাই কি বুঝছো কেন 1 অ্যাটমসফিয়ার দিব না এখানে? দিলে কি মার্কার ইগনোর করবে হয়তো। and 298 কেলভিন and 298 কেলভিন and বোল্ড করা, তার মানে টেম্পারেচার অবশ্যই মেনশন করা হবে, ঠিক আছে? সো 1 অ্যাটমসফিয়ারের কোনো কাহিনী নাই এখানে। এখন এই যে ও জিজ্ঞেস করতেছে না দিলে কি মার্কস কাটবে কিনা, এখানে দুইটা জিনিস হইতে পারে। একটা হচ্ছে তুমি মাল্টিপল অ্যানসার দিছো, টু আস করছিল তো বলে তুমি মাল্টিপল অ্যানসার দিছো, কারণ 298 কেলভিন লিখছো 1 অ্যাটমসফিয়ার লিখছো, যদি লাগা যায় এভাবে তুমি চিন্তা করতে পারো।
ওরা তো কন্ডিশন বলছে, কন্ডিশন তো বহুত হইতে পারে। ফাইন, কিন্তু 1 অ্যাটমসফিয়ার তো এখানে রিলেভেন্ট না। তাহলে তুমি 1 অ্যাটমসফিয়ার যখন তুমি লিখতেছো, তুমি আমি যেটা বুঝতেছি এটা হচ্ছে তুমি এখানে যে গ্যাস অ্যাবসেন্ট, কোনো গ্যাস দিতেছো না, এই জিনিসটা তুমি বুঝো নাই। আমি এটা মিন করব। এখন এটার জন্য আমি চাইলে I can deduct your marks because you do not have the complete understanding. বুঝছো না? বুঝছো কেন 1 অ্যাটমসফিয়ার হবে না সবাই? হ্যাঁ স্যার। রাফসান কারণ আমি এখানে শুধু tin 4 plus tin 2 plus নিছি, আর কিছু নেই। Complete the diagram below to show E naught SN4 plus SN2 plus can be measured experimentally. Your diagram should be fully leveled to identify all apparatus and substances. দেখি ড্র করছো কারা কারা। সুন্দর ড্রয়িং। SN4 plus SN2 plus ভিতরে আর লেখা দরকার নেই, এর বাইরে লিখছো না 1 mol per dm cube 1.00, এত টাইম নেই তো। 1 mol per dm cube 1 mol per dm cube এইভাবে লেখো, ভিতরে আবার লেখা দরকার নেই। এখানে তুমি লেভেল করো প্লাটিনাম ইলেকট্রোড, এখানে লেভেল প্লাটিনাম ইলেকট্রোড এটা না তো, এটা তো হয় প্লাটিনাম থেকে নিব। ইলেকট্রোডটা ইয়ে করো, এই ইলেকট্রোডটা কিন্তু পোরাস না, তুমি কিন্তু মিন করছো যে এখানে পোরাস ইলেকট্রোড আছে, দেখছো ও ডট ডট দিছে না ইলেকট্রোডের মাঝখানে, ও এটা কি পোরাস ইলেকট্রোড? এটা তো গ্যাস নাই, এইটা পোরাস ইলেকট্রোড। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডট ডট মানে কি? ডট ডট মানে কি? পোরাস ইলেকট্রোড। আচ্ছা। তাহলে তুমি পোরাস ইলেকট্রোড এইখানে তো, এটা তো পোরাস, এটা পোরাস বিকজ এখানে হাইড্রোজেন গ্যাস, বাট এটা তো পোরাস না। তাহলে এইটাকে প্লাটিনাম ইলেকট্রোড লেভেল বলে। 298 কেলভিন 1 অ্যাটমসফিয়ার। এই কেটা ক্যাপিটাল, স্মল না, সল্ট ব্রিজ, ফাইন, হাইড্রোজেন গ্যাস। এখানে লেখো নাই 1 অ্যাটমসফিয়ার, এই 1 অ্যাটমসফিয়ারটা এখানে লিখবা না, এইখানে জি স্যার। হাইড্রোজেন গ্যাস 1 অ্যাটমসফিয়ার। বোঝা গেছে? হাইড্রোজেন গ্যাস 1 অ্যাটমসফিয়ার একসাথে লিখবা, কারণ এটা যেমন 1 মোল পার ডিএম কিউব, দিস গ্যাস ইজ 1 অ্যাটমসফিয়ার। তাহলে তুমি হাইড্রোজেন গ্যাস এখানে 1 অ্যাটমসফিয়ার আরেক জায়গায় লিখছো কেন? ধরা যায় কথা? হ্যাঁ বলছি। আচ্ছা, প্লাটিনাম ইলেকট্রোড এখানে চাইলে প্লাটিনাম ওয়্যার লিখতে পারো। এগুলা অত সিগনিফিক্যান্ট না, মানে ওয়্যার লেভেল করাটা অত জরুরি না, ইলেকট্রোড লেভেল করো। গ্লাস বেল 4, গ্লাস বেল, শুধু গ্লাস বেল লিখলেই হলো। হাইড্রোজেন আয়ন 1 মোল পার ডিএম কিউব অ্যাক্রস। হ্যাঁ ঠিক আছে, 3 মার্ক বড় মেটা। তাহলে এটা কি আমার ড্র করা দরকার আছে? শিওর স্যার একটা জিনিস ছিল স্যার, গ্যাসের ক্ষেত্রে ইলেকট্রোডটা কেমন ড্র করবো স্যার, প্লাটিনাম ইলেকট্রোডটা এন্ড আয়নস এর ক্ষেত্রে? এটা কি Sir, dotted আমি কি আমি বলবেন, বলছি sir? আমি বলছি ড্রয়িং গুলা, সেলফ ড্রয়িং গুলা একদম বই থেকে নাও, বইয়ের ড্রয়িংটা খুবই সুন্দর, আচ্ছা ঠিক আছে? এরপর আমি বলি আর তোমাকে, বোর্ড মিটারকে তো আমরা বোর্ড মিটার লেখা দরকার নেই। না না শুধু ভি লিখলেই হবে, গোল্লা দিয়া ভি লিখো। আচ্ছা, তুমি যেটা জিজ্ঞেস করতেছো এটা হচ্ছে এটা একটু বের করে নিই। এই যে তুমি জিজ্ঞেস করছো যে সি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড তুমি কিভাবে ড্র করবা, একদম এক্স্যাক্টলি এইটা ড্র করবা। আচ্ছা স্যার আবার ডট ডট নাই। হ্যাঁ ডট ডট নাই, কিন্তু এটা বেসিক্যালি পোরাস প্লাটিনাম ইলেকট্রোড, কারণ এখানে পোর দরকার আছে। ডট ডট না দিয়ে কি আমি জাস্ট ওরকম একটা বক্স থেকে দিতে পারি? ওগুলা সিগনিফিক্যান্ট না, ওগুলা সিগনিফিক্যান্ট না। আমি তোমাকে হ্যাঁ তুমি জাস্ট স্কয়ার দাও তাইলেই হইছে। আচ্ছা, এরপরে যেমন ধরো এই যে এইটা তুমি বেসিক্যালি আমাদের এখন যে কোশ্চেনটা এখানে বেসিক্যালি আমরা এইটা ড্র করতেছি, বা মাল্টিপল আয়ন একদম এক্স্যাক্ট ওইটাই দেখাই। জিঙ্ক রড মাল্টিপল আয়ন, এটা। না এটা গ্যাস, হুম। এই যে মাল্টিপল আয়ন, ঠিক এইটাই ড্র করবা তুমি। তাহলে হাইড্রোজেন গ্যাস 1 অ্যাটমসফিয়ার, প্লাটিনাম ইলেকট্রোড, এই যে গ্লাস বেল যেটা এটা দেখাইলা, গ্লাস বেল লেভেল করা জরুরি না, দেখাইলা। হাইড্রোজেন আয়ন 1 মোল পার ডিএম কিউব, আয়রন 3 প্লাস আয়রন 2 প্লাস 1.00 লেখা দরকার নাই, 1 মোল পার ডিএম কিউব শেষ। 298 কেলভিন এটা ইনক্লুড করবা। সল্ট ব্রিজ লিখবা, সল্ট ব্রিজটা যাতে সলিউশনের ভিতরে ডিপ করা থাকে। অনেকে আবার আকাশে উঠায় রাখো, সল্ট ব্রিজ আকাশে থাকে কোনো লাভ নেই, ঠিক আছে? প্লাটিনাম ইলেকট্রোড ইন দ্য লেফট হ্যান্ড সাইড, তাহলে এইভাবে দিলা। আর যদি তুমি যখন দিবা মাল্টিপল আয়ন দিবা না, মানে ধরো রড দিবা, রড দিলে এই যে ক্রোমিয়াম রড দেখছো হ্যাঁ। ফুল সাইজের
ইলেকট্রোড ড্র করবা। দেখো ক্রোমিয়াম রড, এটা ক্রোমিয়াম ইলেকট্রোড, তাহলে এইভাবে দেখাবো। আচ্ছা, আমরা মার্স স্কিমটা দেখাতে চাইছি। দেখো মার্স ডিস্ট্রিবিউশনটা কিভাবে, both half cells have platinum or carbon electrode, okay, because you need an inert electrode, that's the point. So আমরা প্লাটিনাম দিয়ে পড়ছি, প্লাটিনাম লিখে দিলাম, কার্বন নিয়ে আবার চিন্তা করা দরকার নেই। Sn2 plus Sn4 plus and hydrogen ion solution, তাহলে তিনটা সলিউশন তুমি লেবেল করছো। ফিজিবল গ্যাস ডেলিভারি সিস্টেম which is গ্লাস বেল, ওইটা দিয়ে তুমি দিলা। হাইড্রোজেন গ্যাস যেটা, ওইটা লেবেল করছো। ভি অর ভোল্টমিটার, তাহলে শুধু ভি দিলেই এনাফ। এন্ড কারেক্ট সার্কিট, সার্কিট যখন ড্র করো তোমাদের তো আবার সময় নাই, সার্কিটের মাঝখানে কোনো গ্যাপ রাখা যাবে না, তাহলে একটা গোল্লা পাবা। গ্যাপ রাখা যাবে না মানে ধরো ওয়্যারের যে কানেক্টিভিটি গুলো দিছো তোমরা মাঝে মাঝে, তোমাদের তো টাইম নেই, এই যে দিছো দেখাই, এটা কেন মার্কস ইউজ করো এটা বলি। এই যে ইলেকট্রোড ড্র করছো না, এই যে ধরো ইলেকট্রোড ড্র করছো, ড্র করে এই যে দিছো, বুঝছো না, এই দেখো ফাঁক রাখছো, টাইম নাই তো, এটার জন্য একটা জিরো পাবা। তাহলে এই কানেক্টিভিটিটা ঠিক থাকতে হবে, এই যে রডের সাথে ইয়ের সাথে ওয়্যারিংটা ঠিক থাকতে হবে, কারণ তোমার ওই সার্কিট দিয়ে তো ব্যাটারি হবে না, তার আকাশে ঝুলতেছে, ওইটা দিয়ে ব্যাটারি হবে না। আচ্ছা, কারেক্ট সার্কিট সল্ট ব্রিজ টাচিং সলিউশন, দেখছো লেখা আছে কিন্তু সল্ট ব্রিজ লেভেলড। তাহলে এই হচ্ছে 6টা বুলেট পয়েন্ট, 1 2 3 4 5 6, এটার জন্য তুমি কত পাইলা? 3 মার্ক পাইলা। এই যে 6টা বুলেট পয়েন্টের জন্য 3 মার্ক, এই 6টাতে ওরা মার্কস রাখছে। কিন্তু যেটা বলি আমি, ঠিক যেভাবে বলছি ঠিক ওইভাবে ড্র করবা, বিকজ ইন মেনি মার্কস স্কিম ইউ উইল সি tin 2 plus tin 4 plus and hydrogen ion solution and all are 1 mole per dm cube, এটা and লাগানো আছে, 1 over d হ্যাঁ এটা লিখতেই হবে। এইটার জন্য তোমাকে এই মার্কস স্কিমে তোমার জন্য মার্কস রাখে নাই 1 mole per dm cube, এটা তাদের ইচ্ছা, কিন্তু তুমি তো আর এই মার্কস স্কিম দেখা তুমি লিখো নাই, তো তুমি 1 mole per dm cube অবশ্যই লিখবা সবগুলা সলিউশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইগুলো গেল, এই হলো কাহিনী, শেষ। এবার equal volumes of 1 mole per dm cube tin 2 plus and 1 mole per dm chloride ion are mixed. Use relevant inert values to explain whether a reaction occurs between these two ions. তাহলে tin 2 plus আর chloride, right? Between these two ions বলছে না, তাহলে reactant এই দুইটা, agreed? এটা তিন এই দুইটা হচ্ছে reactant। আমাদের কি ইকুয়েশন দেয়া আছে এখানে, এই দেখুন, মানে তোমাদের নতুন যে কোয়েশ্চেন পেপার, এখানে তোমার ডাটা বুকলেট দিবে না, তোমার এরকম টেবিলের মধ্যে মাল্টিপল আয়ন্স দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে ক্লোরাইড আয়ন 1 নাম্বারটা নিব। আর কি tin 2 plus, কি বলছে কোয়েশ্চেনটা ভালো করে খেয়াল করো। Equal volumes of tin 2 plus and D. Use relevant inert values to explain whether a reaction occurs between these two ions. তাহলে এখানে tin 2 plus এর দুইটা আছে, দেখো একটা দুইটা, কোনটা নিব? বলেই তো দিছে এটা, কারণ হ্যাঁ আনাফ দেখতেছো, বলেই দিছে কিন্তু এইটা, কারণ তোমার হাফ সেল তুমি বানাইছো tin 2 plus আর tin 4 plus দিয়া, tin আর tin 2 plus দিয়ে বানাও নাই, তাহলে এটা বাদ, এটা নিব না আমরা, বুঝছো? হ্যাঁ, হাফ সেল কি দিয়ে বানাইছো? tin 2 plus tin 4 plus, তাহলে ওই দুইটাকেই চুজ করা লাগবে, তাহলে এই দুইটা নিবা। তাহলে ই নট সেল কত এটার? নট সেল 1.36 ওইটা পরে বলো, আগে বলো হচ্ছে tin 2 plus কি লেফট না রাইট সাইডে থাকবে? হুম, অত এমনি দেন না কাজ করব লেফট সাইডে না, লেফট সাইডে থাকবে। tin 2 plus and বুঝি নাই equal volumes of 1 mole per dm cube tin 2 plus and 1 mole per dm chloride ion are mixed. Use relevant inert values to explain whether a reaction occurs between these two ions. চিনি তো আগে স্যার এখানে কিন্তু তারা সেল বানাইতেছে না, Chloride এর তো সেল এটা না, হ্যাঁ কি বানাইতেছে না? সেল বানাইতেছে না, ওরা বলছে দুইটা আয়ন মিক্স করে ফেলছে। তাই তো। হ্যাঁ, সো আমরা এদিকে মানে ই নট দিয়ে রিঅ্যাক্টিভিটি ডিপেন্ড করতে মেজার করতে পারি, তো আই গেস ওইটা নিয়ে করতেছে। দেখো তো কি মিন করতেছে ঠিক মানে মতো। আমরা যদি কি বলা যায় সোডিয়াম আর ক্লোরিনের যে ওরকম নিয়া করি, যে ওরা যে একটা ইলেকট্রন ফ্লো করবে, আমরা যদি আয়নগুলিকে আলাদাও রাখি তাও সেম রিঅ্যাকশন ফর্ম হবে উইদাউট এ ওয়্যার।
কোশ্চেনটা আবার ভালো করে দেখো। Equal volumes of 1 mole per dm cube tin2 plus and 1 mole per dm cube chloride ions are mixed. Use relevant E0 values to explain whether a reaction occurs between. না সেই উপরে যাবে একটু উপরে যাবে Electrons, anything. এই যে দেখো সিএল পসিবল সিএল স্যার যদি আমি ইলেকট্রোড সেল Chloride ion এই যে। আনসার ভুল হবে না? আর এখানে ক্লোরাইড আয়ন আছে। tin2 plus to tin4 plus এটা কত? পজিটিভ 0.15। হ্যাঁ তুমি যদি এই দুইটাকে মিক্স করো তাহলে এইটা E0 সেল tin2 প্লাসটা হচ্ছে পজিটিভ 0.15, রাইট? আর ক্লোরাইড আয়ন হচ্ছে স্যার ক্লোরাইড না আয়ন চাইলো এখানে তো ওরা বলে নাই যে tin2 প্লাস আর tin4 প্লাস মানে tin4 প্লাস দিয়েই বানাইতে হবে, না স্যার এটা শুধু শুধু tin2 প্লাস বলছে না? হ্যাঁ তাহলে আমরা যদি এইটা নেই ইকুয়েশন তাহলে এটা কত হয়? এটা যদি নেই এটা নিলে এটা নিলে এটা নেগেটিভ 0.14। আর যদি ক্লোরাইড থেকে ক্লোরিন বানাই এটা ধরো নেগেটিভ 1.36, নেগেটিভ 1.5 হবে না তাহলে কত আসে? নেগেটিভ 1.50। এটা ছাড়া তো পসিবল না, বিকজ tin2 প্লাস tin4 প্লাস দুইটাই তো অক্সিডাইজ হবে না। এখানেও ক্লোরাইড আছে লেফট সাইডে, এটা যদি 0.89 ও নেই স্টিল নেগেটিভ ভ্যালু আসতেছে। হ্যাঁ, তাহলে কথাটা তো এইটা লেখা দরকার। ইউজ রিলেভেন্ট E0 ভ্যালুজ টু এক্সপ্লেইন whether a reaction occurs between these two ions. E0 values for chloride রিঅ্যাকশন হবে না half cells are alkaline chloride বলে নাই তো, তাহলে আমরা ওইটাই নিব 1.36 যেটা ওইটাই নিব। ওকে is positive 1.36। তুমি চাইলে কোড করতে পারো, ইউজ রিলেভেন্ট হাফ ভ্যালুস বলছে না, এটা সবচেয়ে বেস্ট, এখান থেকে কোড করো। ক্লোরিন প্লাস 2 ক্লোরাইড 2 ইলেকট্রন ইজ ইকুয়াল টু 2 ক্লোরাইড। এটা কত? ইনোটটা কত এটার? 1.36 positive 1.36 আর tin2 plus is gaining 2 electrons to form tin. E0 কত? Negative 0.14, okay, volt. E0 cell is equal to negative 0.14 minus 1.36, which is negative 1.50 volt. আরেকটাও যেটা পসিবল হওয়ার সম্ভব ছিল সেটা হচ্ছে স্যার হচ্ছে -0.15 মাইনাস ওইটাও নেগেটিভ। ওইটাও নেগেটিভ, কিন্তু এটা দেখো, এটা হইলে যেটা হইতাছে এটা হচ্ছে tin2 প্লাস না, দুইটা রিঅ্যাকশন একই সাথে কিভাবে লেফট সাইডে যাবে? এটাও লেফট সাইডে এটাও লেফট সাইডে কেন যাবে? দুইটাই লেফট সাইডে কেন যাবে? দুইটাই অক্সিডাইজ হবে না ও বুঝছো না? এটা তো প্রবলেম, বুঝছি দুইটাই তো অক্সিডাইজ হওয়া পসিবল না, তাহলে নেগেটিভ 1.50, সো দ্য রিঅ্যাকশন ইজ নট ফিজিবল বিটুইন দিস টু আয়ন্স। দ্যাট শুড বি দ্য অ্যান্সার। দেখি কই গেল আবার? Chapter 24. Masking. কত নম্বর জানো? এটা ঠিক আছে so E0 cell is negative 1.5 volt, E cell is negative, or E0 cell SN4 plus SN2 plus is more negative, smaller than E0 of chlorine chloride. তুমি যেটা বলতেছিলা ফাইন, এটাও আছে, এই কথাটাও আছে। এই যে দেখো লাস্টের লাইনটা দেখো, E0 of SN4 plus SN2 plus is more negative or smaller। কেউ যদি SN4 plus SN2 plus আর
ক্লোরিন ক্লোরাইড এই দুইটাকে ইয়ে করে। সো সিন্স SN4+ SN2+ ইজ মোর নেগেটিভ, তাহলে এটাকেও তো আমাকে অক্সিডাইজ করা লাগবে। সো দুইটাই অক্সিডাইজ হবে এট এ টাইম, এটা তো পসিবল না। ওইটা তো ইনট ভ্যালু নেগেটিভ। ওইটার হ্যাঁ দুইটাই নেগেটিভ, এন্ড SN4+ SN2+ যদি মোর নেগেটিভ হয় তাহলে তো আমি আদার ওয়ে রাউন্ড এটাকে করতে পারতেছি না, বুঝছো না? কিন্তু ধরো আমাদের জন্য নর্মালি এটাই বেটার, দ্য রিঅ্যাকশন ইজ নট ফিজিবল বিকজ বোথ দ্য ইনট ভ্যালুজ আর, এই যে ইনট ভ্যালু কোড করার জন্য মার্কস আছে দেখছো। তাহলে তুমি প্রপার মানে স্পেসিফিক দুইটা ইয়ে যে নিতেছো ওই টেবিল থেকে যে কোড করতেছো ওইটার জন্য 1 মার্ক আছে কিন্তু। আর হচ্ছে তাহলে কোডটা করা লাগবে, তুমি এটা বলতে পারবা না যে টেবিলে তো লেখাই আছে। আমার কথা কি ধরা গেছে? তুমি যে দুইটা ইকুয়েশনকে চুজ করলা এই দুইটা ইকুয়েশন তোমাকে লিখতে হবে এখানে, অথবা তুমি এইভাবে লিখো ক্লোরিন ক্লোরাইড ইজ ইকুয়াল টু ই নট অফ ক্লোরিন ক্লোরাইড হলো পজিটিভ 1.36, এইভাবেও তুমি লিখতে পারো, এটাও লেখা নাও ইফ রিকোয়ার্ড। আর টিন 2+ টিন এটা হলো নেগেটিভ 0.14 ভোল্ট, এই হচ্ছে কোটেশন, বুঝছো? ইকুয়েশন না লিখে যদি চাও শুধু ই নট ভ্যালু অফ ক্লোরিন ক্লোরাইড ইজ 1.36 আর ওইটা হচ্ছে নেগেটিভ 1.4, তাহলে এই কোটেশনের জন্য কিন্তু 1 মার্ক আছে। লাস্ট লাইন লিখলা, সো দ্য রিঅ্যাকশন is not feasible. দেখো বুঝছো কিনা এটা, এটা 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 স্টার মার্ক, এটা ভালো কোশ্চেন। তাহলে চুজিং দ্য রাইট ইকুয়েশনস ফ্রম দ্য টেবল ইজ ইম্পর্টেন্ট। আর এই আমার এই কথাটা আমি আরেকবার বলি, তোমরা এটা বুঝছো কিনা দেখো। টিন 2+ আর ক্লোরাইড এই দুইটাকে ওরা চাইতেছে, এখানেও আরেকটা ক্লোরাইড আছে বাট এটা আমরা নিতেছি না বিকজ এই ক্লোরাইডটা দেখো অ্যালকালাইন ক্লোরাইড, ওরা তো আমাকে বলে নাই অ্যালকালাইন ক্লোরাইড, তাহলে আমি 3 নাম্বার ইকুয়েশন আমি কেন চুজ করব? দ্যাট ইজ 1 পয়েন্ট। তাহলে এটা আমরা চুজ করতেছি না। এখন আমি যেই কারণে এই ইকুয়েশনটা চুজ করছি, 1 নাম্বার হচ্ছে ওরা কিন্তু শুধু টিন 2+ বলছে, ওরা বলে নাই টিন 2+ টিন 4+ হাফ সেল, তাহলে আমি এইটা নিতেছি কেন? বিকজ দুইটাই যদি SN2+ SN2+ ক্লোরাইড দুইটাই যদি রাইট সাইডে থাকে তাহলে কি দুইটাইকেই আমি লেফট সাইডে নিয়ে আসবো? তাহলে তো দুইটাই রিঅ্যাক্টেন্ট হয়ে গেল, দুইটাই অক্সিডাইজ হলো, তাহলে দুইটাই এট দ্য সেম টাইম তো অক্সিডাইজ হতে পারে না। এর জন্য আমি SN2+ যেটা লেফট সাইডে আছে ওইটাকে নিছি। তাহলে এইটা ঠিক রাখলাম ইকুয়েশন, এটাকে চেঞ্জ করলাম বিকজ এটা তো ক্লোরাইড আয়ন ওরা স্পেসিফিক করে দিয়েছে যে ক্লোরাইড আয়ন মাস্ট বি ইন দ্য লেফট হ্যান্ড সাইড, মানে রিঅ্যাক্টেন্ট সাইড। ওকে, তাহলে এইভাবে করলাম। তাহলে আমি এক কাজ করি, মোটামুটি তো আমাদের ডিসকাশন হয়েছে, আমি তোমাদেরকে এখন মার্কস স্কিমটা দিয়ে দেই। তোমরা অনেকগুলো আছে না, আজকে কি বার? আজকে টিউসডে, তাহলে আমরা সানডে যদি টেস্ট নেই আরেকদিন পাবো, থার্সডে পাবো। এর মধ্যে তোমরা নিজেরা কাজটা করে আসো, আমি মার্কস স্কিমটা পাঠিয়ে দিতেছি। কোনটা কোনটা? কোয়েশ্চেন নাম্বার 7। হ্যাঁ, তাহলে কোয়েশ্চেন নাম্বার মানে পরের ক্লাসে আমরা জাস্ট প্রবলেমেটিক এরিয়াগুলো নিয়ে ডিসকাস করি, তাহলেই হবে। আর রেজাল্ট বাসায় ট্রাই করবা যে প্যারেন্টসকে ওইটা বুঝাইতে আমরা যে রেজাল্ট করছি ওইটাই সেলিব্রেট করা দরকার, সো দ্যাট উই মোটিভেট ফর দ্য নেক্সট এক্সাম। হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্ট হওয়া উচিত না, কারণ আমার যতটুকু ক্যাপাবিলিটি আছে আমি এফোর্ট দিছি, ট্রাই করছি, রেজাল্ট যেটা আসছে আসছে, আর না হলে আমার সাথে কথা বলতে বলবো, আমি ওনাদেরকে মোটিভেশন দিই। আর বাকিরা আসেন আপনারা ক্লাসে, আর আপনাদের রেজাল্ট পাঠান যারা এখনো রেজাল্ট দেন নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।